হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শিক্ষকদের ওসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়, এ নিয়ে আপনাদের দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন ঈদুল আজহা ও পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারেই জানা গেছে। সোমবার 21শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক 1 সাইয়েদ এ জেড মুর্শেদ আলী বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে, তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষকরা মূল বেতনের 25% উৎসব ভাতা পান। তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেছিল, তবে শতভাগ বৃদ্ধি করা হবে না। এটি বৃদ্ধি করা হবে 50% করা হতে পারে। খুব বেশি হলে এটি 75% করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার, তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম। আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এ বছরেও এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা থেকে 1-2 বছরের বাজেট দিয়ে তো তা মেটানো যায় না। এটা বোঝানো খুবই কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য মূল্য দাবি বুঝলাম, কিন্তু এক বাজেটের অর্থ দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, তাদের এমপিভুক্ত শিক্ষক উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরে ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অত্যন্ত কিছুটা বাড়বো। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বো, আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।